বন্ধুরা, 3 আগস্ট শনিবার এই মুহূর্তে আরও শক্তিশালী রূপ নিল গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এই মুহূর্তে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হয়েছে। এর জেরে বিহার থেকে শুরু করে এলাহাবাদ, ফৈজাবাদে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাশাপাশি চলছে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ রয়েছে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে চলছে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া। তবে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে এবং আজ আরও কোথায় কোথায় বৃষ্টি বাড়বে। তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে আরও কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা উপগ্রহ চিত্র থেকে যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত চলছে। বিশেষ করে আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে নজর দেই তারপর আমরা দেখতে পারবো উত্তরবঙ্গের দিকেও কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো দক্ষিণবঙ্গের কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া থেকে শুরু করে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, বোলপুর, গুসকরা, বর্ধমান, এমনকি মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে। পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, এদিকে খড়গপুর, বালিচক, বেলদা, এদিকে পশ্চিম মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, কাঁথি থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি উপকূলের জেলা এবং সুন্দরবনের দিকেও যেমন গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে গোসাবা, ঝাড়খালির দিকেও কিন্তু বৃষ্টি চলছে। দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর 24 পরগনা সর্বত্র এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টিপাত চলছে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই বিশেষ করে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং পাশাপাশি আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো সোনামুখী, গুসকরা, বোলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই জায়গাগুলিতে বন্যার অ্যালার্টও কিন্তু দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে যেমন মালদা, বালুরঘাট, এদিকে গঙ্গারামপুর থেকে শুরু করে দিনাজপুর, দুই দিনাজপুরের দিকেও থাকছে বৃষ্টি এবং উত্তরের দিকেও চলছে বৃষ্টিপাত, যেমন কোচবিহারের দিকে শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলিতেও কিন্তু কিছুটা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে দার্জিলিং, কালিম্পংয়ে এই মুহূর্তে কিছুটা আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। অসমেতেও বৃষ্টিপাত চলছে, যেমন ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও এই সাইডে অসমের বৃষ্টি চলছে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে শুরু করে চাররাজীবপুর, ঘোড়াঘাট থেকে শুরু করে মহাদেবপুর, বগরা, ময়মনসিংহ থেকে শুরু করে কাশপিয়া, ঢাকা, নাগেরপুর দেখতে পাচ্ছেন, ফরিদপুর, এমনকি যশোর, লোহাগড়া, মাদারীপুর, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, এদিকে মাথাবেরিয়া, শ্যামনগর, এদিকে দেখতে পাচ্ছেন লালমোহন থেকে শুরু করে সেনবাগ, অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রামও চলছে বৃষ্টিপাত। ত্রিপুরাতে এই মুহূর্তে কোথাও হালকা পশলা বৃষ্টি এবং আকাশ মূলত পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে মিজোরামের দিকেও আকাশ পরিষ্কার এবং বাংলাদেশের সিলেট সাইডেও আমরা কিছুটা আকাশ কিন্তু মূলত পরিষ্কার দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে এবং পাশাপাশি এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে বিহার থেকে শুরু করে বারাণসী, এলাহাবাদ এই জায়গাতে কিন্তু অবস্থান করছে, যার জেরে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি আমরা মধ্যপ্রদেশ থেকে শুরু করে ইউপি এই সাইডেও কিন্তু লক্ষ্য করতে পারছি। তো একদম পরিষ্কার আপডেট আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরলাম। আসুন বৃষ্টি বজ্রমুড়েই চলে যাই। বৃষ্টি বজ্রমুড়ে গেলে দেখতে পারবেন যে এই মুহূর্তে যে গভীর যে নিম্নচাপটি রয়েছে, যে জায়গাগুলি বললাম এলাহাবাদ, সিঙ্গারিলা, এদিকে বিহার সাইডে পাটনা দেখতে পাচ্ছেন, কোবরা, জব্বলপুর, রাউরকেল্লা থেকে শুরু করে এই জায়গাতে কিন্তু ঘনীভূত হচ্ছে, যার জেরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে এবং পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ এবং আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার কিছুটা অংশ কিন্তু বৃষ্টিপাত চলছে। তবে আজকে সারাদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল 4 তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। আমরা যদি দেখতে পাচ্ছেন কিছুটা আগামীকাল থেকে বৃষ্টি কমবে, কেননা এই গভীর নিম্নচাপটি তখন ভোপাল, ঝাঁসি, কোটা, এদিকে জয়পুর, আগ্রা থেকে শুরু করে ইন্দোর এই সাইডে প্রস্থান করবে, যার জেরে আমরা দক্ষিণবঙ্গে কিছুটা এগুলো বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম লক্ষ্য করতে পারবো। আবার 5 তারিখে যদি আমরা দেখি, 5 তারিখ সোমবার দিন যদি দেখি
তখন বৃষ্টি আরও কিছুটা কমবে, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিছুটা কমবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে, তবে ভারী লেভেলের বৃষ্টি অনেকটাই কমে যাবে। 6 তারিখের পর 7 তারিখে আবারও আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম যেটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, সেই সিস্টেমটির কারণে আবারও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টিপাত হবে। তো আপনাদেরকে একটি কথা জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যখন বর্ষা প্রবেশ করেছিল দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল। উত্তরবঙ্গ এবং অসমে কিন্তু আমরা বন্যার মতন পরিস্থিতিও দেখতে পেরেছি, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে এবার দক্ষিণবঙ্গে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে, যার জেরে নবান্নের তরফ থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যাতে কোনো রকম দুর্যোগ সৃষ্টি না হয় তার জন্য কন্ট্রোল রুম আগে থেকেই চালু করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর জন্য। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, বাংলাদেশ থেকে শুরু করে এদিকে ত্রিপুরা এই জেলাগুলিতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। অন্যদিকে উড়িষ্যাতে তো বৃষ্টিপাত থাকছেই, দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি তখন উড়িষ্যার দিকে কিন্তু অবস্থান করবে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, তাপমাত্রার পারদ অনেকটাই কম থাকছে, তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো আপডেট নেই, তো তাই তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো আপডেট আপনাদেরকে দিচ্ছি না। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।